হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে পৌষ সংক্রান্তি মাঘ মাসে আমরা যে পূর্ণ স্নান, গঙ্গা স্নান প্রথম দিনে যে আমরা চান করতে আসি গঙ্গাতে, সেই এখানে আমরা চান করতে আসি। আর এই গঙ্গার ঘাটে যারা আগুন ছাড়াতে চান কিংবা কোনো কাজ করতে চান বাৎসরিক, এখানে কাজ করতে পারেন। আর এই মেলার মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এটা 15ই জানুয়ারি 2025 গঙ্গা স্নান, পূর্ণ যে স্নান, মকর সংক্রান্তি তিথিতে যে স্নান হয় সেটা এই স্নান, গঙ্গা স্নান। আর এখানে আপনারা এই মেলার মধ্যে সব ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন, বাচ্চা থেকে বড়দের সব ধরনের সব কিছু এখানে পেয়ে যাবেন। মিষ্টি থেকে শুরু করে কোনো আপনারা যদি সংসারের যেগুলো জিনিস আপনারা যা যা প্রয়োজন আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন। আইসক্রিম, মেলার যাবতীয় সব জিনিস, জামা কাপড় থেকে আপনাদের বাসন, বাড়ির যেসব সামগ্রী এখানে লাগে, ফুলের দোকান, জামা কাপড় সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আর কাঠের দোকান এখানে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম। আপনারা এখানে আসতে পারেন। যদি শিয়ালদা থেকে আপনারা ট্রেন ধরেন, নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর ট্রেনে আপনারা চরণে স্টেশন নামতে হবে। ওখান থেকে আপনাদের অটো, রিক্সা কিংবা টোটোতে করে আপনাদের আসতে হবে মা কালিয়াতে। আপনাদের আসতে হবে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী যদি ট্রেনে ওঠেন, তাহলে মগরাহাট স্টেশন নেমে অটো, ভ্যান, রিক্সা কিংবা টোটোতে করে আপনাদের আসতে হবে মা কালিয়া স্কুল মাঠ। ওখানে এলে আপনারা দেখতে পাবেন যে মকর সংক্রান্তি তিথিতে আমাদের যে মাঘ মাসে প্রথমে যে মেলাটা হয়, প্রচুর লোকের সমাগম, অনেক দূর দূর থেকে লোক আসে। আপনাদের এই ভিড়ের মধ্যে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এখানে সব ধরনের বাচ্চা থেকে বড়দের সব রকমের জিনিস পেয়ে যাবেন। মাছ, মাংস, আপনাদের আলু, ফল, কাঠের সামগ্রী, সব ধরনের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা না এলে বুঝতে পারবেন এখানে কি কি জিনিস আর কত ভালো ভালো জিনিস এখানে বিক্রি হয়। বিভিন্ন হস্তশিল্পী যারা বাড়িতে পরিশ্রম করে যেসব জিনিস আপনাদের সামনে মানে তুলে ধরছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেগুলি এনে এই মেলার মাধ্যমে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছে। প্রতি বছর এই মেলাটা আস্তে আস্তে মানে বহুত বড় একটি মেলার পরিণত হয়েছে, যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা একটি সুন্দর একটি মেলা, বহুত বড় একটি জায়গা নিয়ে মেলাটি অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। কিন্তু আমাদের হিন্দুদের একটি মিলনের এর মাধ্যমে, যে আমরা বাইরে থাকি, যে নিজেদের বাড়িতে আসতে হয়, এটা একটি হিন্দুদের একটি মিলন। এই তিথিতে, পূর্ণ তিথিতে, মকর সংক্রান্তি তিথিতে আমরা যে সবাই একসঙ্গে বাড়িতে একটি উৎসবের মতো আনন্দিতভাবে সবাই আমরা একসঙ্গে থাকতে পারি এই মেলার মাধ্যমে। যে মেলা এলে কবে লোক ঘরে যাবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবার, সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। আর মেলাটা তো শুধু বাচ্চাদের না, বড়রাও সবাই এখানে আসতে পারবেন, ও সব ধর্মের লোক এখানে আসতে পারবে। কেননা মেলাটা কোনো ধর্ম নিয়ে এখানে অবস্থিত না, সব ধরনের লোক এখানে আসতে পারে। কিন্তু মেলাটা হিন্দুদেরই মেলা। একটি মকর সংক্রান্তিতে, পুণ্যতিথিতে আমরা যে মাঘ মাসে আমরা যে স্নান করি, এই গঙ্গা স্নান, এই পুণ্যতিথিতে, মকর সংক্রান্তি তিথিতে আমরা এই মেলাতে আসি। এসে আমরা সবাই আনন্দিত ভাবে একসঙ্গে দলবদ্ধভাবে আমরা এই মেলাতে অংশগ্রহণ করি। মেলায় এত সুন্দরভাবে সাজিয়েছে সব কিছু, এত সুষ্ঠুভাবে ভালোভাবে আমাদের যে প্রেজেন্ট করছে এখানকার দর্শক ও মেলা কমিটির সদস্য ও মেলা কমিটির যারা আরও উচ্চ পর্যায়ের যারা আছে, তারা ভালোভাবে সুষ্ঠুভাবে মেলাটা চালিয়ে নিয়ে যাচ্ছে। আর মেলাটা খুব
খুবই একটি ভালো মেলা, বড় ধরনের মেলা। এখানে মাছ, কাঁকড়া, মাংস সব ধরনের যে কোনো জিনিস এখানে পেয়ে যাবেন। এই মেলাটা খুবই একটি বড় মেলা, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটি বড় ধরনের একটি মেলা। না এলে আপনারা বুঝতে পারবেন না যে এই মেলাটা এত সুন্দর, এত বড় মেলা এখানে এইভাবে অবস্থিত। কেউ বুঝতেই পারবে না যে মেলাটা কত লোকের সমাগম। প্রচুর লোক এখানে আসে, প্রচুর মানুষের ঢল। আপনারা না দেখলে এই মেলাতে বুঝতে পারবে না কত ধরনের খাবার, কি সুন্দর সুন্দর খাবার সুষ্ঠুভাবে মানুষকে এরা মানে খাওয়ানোর জন্যে এত সুন্দরভাবে পরিকল্পনা করেছেন। মানে মিষ্টি থেকে কোনো চানা, ফুচকা, বিভিন্ন মানে তেলে ভাজার জিনিস এখানে বসেছে, বাচ্চাদেরও খেলার জিনিস, সব ধরনের এখানে সব কিছু পেয়ে যাবেন সুষ্ঠুভাবে। বিভিন্ন জায়গা নিয়ে বিস্তৃত একটা সাইড দিয়ে দোকান বসানো হয়েছে, মানে প্রচুর লোকের সমাগম। আর গাড়ি, যারা রিক্সা, টোটো, ভ্যান সব কিছু রাখারও সুব্যবস্থা আছে এখানে। মেলা কমিটির যে দাদারা সবাই এখানে ভালোভাবে রাখার জন্যে বড় ধরনের গ্যারেজ এখানে করে রেখেছেন, আপনাদের কোনো যাতে অসুবিধা না হয়। এছাড়া আমাদের যে থানার পুলিশ এখানে সবাই টহল দিচ্ছেন, কারোর কোনো কিছু সমস্যা না হয় তার জন্যে এখানে সব কিছু মানে সিকিউরিটির ব্যবস্থাও আছে। মানে কেউ কোনো কিছুভাবে যদি এখানে বিশৃঙ্খলার চেষ্টা করে তার জন্যে প্রশাসন আছে। আপনারা না এলে বুঝতে পারবেন না মেলাটা কত সুন্দর সুষ্ঠুভাবে, মানে শান্তভাবে এই মেলাটা যে এরা চালিয়ে নিয়ে যাচ্ছে। খুবই একটি বড় ধরনের একটি মেলা, আর সব ধরনের এখানে জিনিস পাওয়া যায়। না এলে বুঝতে পারবেন না। আপনাদের কিছু একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে যে এত বড় মেলাটা ঘুরে ঘুরে দেখানো সম্ভব না আমার পক্ষে, তবু যতটা পারি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। আর এখানে কোনো জিনিস যে এটা পাবেন না, কোনো ঠাকুরের জিনিস থেকে আর কোনো খাবার জিনিস থেকে, কোনো ফলমূল থেকে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আপনারা আসুন, মেলা উপভোগ করুন, আর সবাই ভালো থাকুন আর সুস্থভাবে মেলা পরিদর্শন করুন, যাতে কারোর কোনো অসুবিধা না হয়।